नमस्कार बंधुरा माई मैजिकल किचेने सबाइके स्वागत। आज के एक रेसिपि करे देखाচ্ছি जा तोमरा सन्ध्यार टिफिन अथवा चायेर साथेও खेते पारो। खूबই टेस्टी হয়, বাইরে থেকে ক্রিস্পি, ভেতরটা সফট। তাহলে শুরু করছি আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিও। प्रथमे एक पेने दिच्छी 1 टेबिल चामच तेल, दुटो कुचनो पेঁয়াজ, 2-3টে काँचा लंका, हाफ चा चामच नून, हाफ चा चामच थेके एकटू कम हलुद गुঁড়ো। 1 मिनिटेर मतो भाजबो, लाल करे भाजबो ना पेঁয়াজকে, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই হবে। এখন দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, हाफ चा चामच गरम मशला। गरम मशलार परिवर्ते তোমরা চাট মশলাও দিতে পারো। কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে এইভাবে স্লাইস করে নিয়েছিলাম। এখন কয়েক সেকেন্ড ডিমের সাথে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে রেখে দেব। এদিকে ডো আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম। এই ডো তৈরি করতে ফ্রেশ সাদা আটা লাগবে। আমরা লুচির জন্য ডো যেভাবে তৈরি করি, একটু তেল, নুন আর জল দিয়ে ঠিক সেইভাবেই তৈরি করলে হবে। ডো খুব বেশি সফট হলে হবে না, আবার টাইট হলেও হবে না। লুচি বানাতে আমাদের যত বড় লেচি লাগে তার থেকে একটু বড় লেচি নিয়ে নিলাম। এখন এটাকে বেলে নেব। তোমরা চাইলে একটু আটা দিয়েও বেলে নিতে পারো। আমার আটার প্রয়োজন পড়ছে না, তাই আর নিলাম না। বেশি পাতলা করে বেলবো না, একটু ভারী রাখবো। আর লুচি থেকে একটু বড় করে বেলবো। তো হয়ে গেছে। এখন আগে যে ডিমের স্টাফিংস তৈরি করে রেখেছিলাম এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম 1 পিসের মতো দিলেই হবে। এখন একটা সাইড এইভাবে ফোল্ড করে নিলাম, সামান্য জোর লাগিয়ে দিচ্ছি। এখন আরেকটা সাইড এরকম তুলে দিলাম। জল দেওয়ার জন্য এটা খোলার আর চান্স নেই। এখন দেখো এটাকে পাল্টে দিলাম, আবার ও পাশটা ফোল্ড করে নিলাম, ওপরে জোর লাগিয়ে দিচ্ছি। এখন এ পাশটাও তুলে দিলাম এইভাবে। তো এটা হয়ে গেল। এখন দেখো সবগুলো তৈরি হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলে দিচ্ছি। তেল খুব বেশি গরম করতে হবে না, সামান্য গরম হওয়া শুরু করলেই দিয়ে দেবে তেলে। লো ফ্লেমে রেখে ভাজবো। এগুলো একটু শক্ত হয়ে গেলে বারবার উল্টে পাল্টে ভাজবো, না হলে ক্রিস্পি ভাবটা আসবে না, আর সবগুলোর কালারও সেম হবে না। তবে বেশি লাল করে ভাজতে যেও না, খেতে ভালো লাগবে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এইরকম উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভাজতে হবে। এরকম একটা কালার আসলেই তুলে নেবে। তো এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো বাইরের দিকটা এরকম ক্রিস্পি। তোমরা বাড়িতে একদিন তৈরি করলেই বুঝতে পারবে এটা কতটা ভালো হয় খেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।